ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, আপনারা থাম্বনেলে দেখেছেন যে কোন কোম্পানি এই ব্রেকিং নিউজে লাভবান হবে। তো কি ব্রেকিং নিউজ, কোম্পানিটা কীভাবে লাভবান হবে সেটা নিয়ে তো আলোচনা করবোই। তার সাথে কিন্তু পুরো সেক্টরটার মধ্যে একটা ভালো গ্রোথের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো চলুন জিনিসটা নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। দেখুন স্যার, যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে যদি কোম্পানির বিজনেসটা আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু কোম্পানিতে ভালো আপসাইডটা আপনি বুঝতে পারবেন। মানে মোদ্দা কথা হলো, কোম্পানির বিজনেস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোম্পানিটাও ঠিকঠাক থাকবে এবং কোম্পানিটা গ্রো হবে, তার সাথে কিন্তু আপনাকেও গ্রো করে দেবে। টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন, এবং কোম্পানিটা শুধু পাওয়ার সেগমেন্ট না, চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেলস আমাদের ভারতের মার্কেটে ছেয়ে যাবে, পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে এবং রিনিউয়েবল সেক্টরের সোলার রুফটপ বলুন কি সোলার এনার্জি বলুন, নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন। তো কোম্পানিটা সেই অনুযায়ী কিন্তু কাজ করছে এবং ভালো পারফরমেন্সও দেখাচ্ছে। দেখুন, আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 117% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 552%। অরিজিনালি যদি আমরা দেখি তাহলে দেখা যাবে 2020 থেকে 2024-এর মধ্যে কিন্তু কোম্পানিটা 1400% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন, মানে 15 গুণ রিটার্ন দিয়েছে অনলি ফর এই 4 বছরে। কেন দিয়েছে? দেওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে এই সোলার এনার্জি, রুফটপ বা চার্জিং স্টেশন, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দেখুন, আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখতে পারবো, দেখুন বিজনেসের আগে কোনো দম ছিল না। কত সাল থেকে যদি দেখি তাহলে দেখা যাবে 1999 সাল থেকে আপ টু 2020 পর্যন্ত কোম্পানিটা কি অনলি ফর 527% রিটার্ন দিয়েছে। কেন? কারণ এই সময় কোম্পানি কি করতো, সেই পুরোনো পদ্ধতিতে হচ্ছে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের কাজ করতো, যেটা পুরো গভর্নমেন্টের হস্তক্ষেপ ছিল। এখন এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে সোলার এনার্জি বলুন বা চার্জিং স্টেশন বলুন বা রুফটপ বলুন। তো এই কোম্পানিটা তো চিন্তাভাবনা করবেনই। চলুন আমরা দেখে নিই কোম্পানিটার কি নিউজ, ব্রেকিং নিউজটা কি পাওয়া যাচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখতে পারবেন, যেটা কত 27শে এপ্রিলে নিউজ, যে টাটা পাওয়ার ইন্ডিয়ান ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে কিসের জন্য? সোলার রুফটপ। তাহলে আমি একটু আগে বিজনেসের কথা বলার সময় কিন্তু বললাম যে সোলার রুফটপ সেগমেন্টে কিন্তু নম্বর ওয়ান প্লেয়ার হচ্ছে টাটা পাওয়ার। আর রিসেন্টলি আমরা দেখেছি যে গভর্নমেন্ট সূর্যোদয় যোজনা, যেটাকে মুফট বিজলি যোজনা পরে নামকরণ করা হয়েছে, তো সেখানে 1 কোটি সোলার রুফটপের কথা বলছে। সেখানে তো গভর্নমেন্টের স্কিম অনুযায়ী 1 কোটি, কিন্তু এখন নতুন যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, রিয়েল এস্টেটের যে কাজ হচ্ছে, সেখানে কিন্তু মানুষ ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে হোম পারচেসের ক্ষেত্রে সোলার রুফটপ, চার্জিং স্টেশন, এবং দুটো নিয়েই কিন্তু এই কোম্পানিটা কাজ করে। তো সেখানে স্যার সোলার রুফটপের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের সাথে টাটা পাওয়ারের টাই আপ হয়েছে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে সোলার রুফটপ হচ্ছে লাগানো হবে সেখানে কিন্তু ইন্ডিয়ান ব্যাংক ফাইন্যান্স করবে টাটা পাওয়ারের সোলার রুফটপ লাগালে। এটা একটা কিন্তু টাটা পাওয়ারের জন্য ব্যাপক বড় বিজনেসের অপরচুনিটি, যেখানে যেখানে টাটা পাওয়ার কিন্তু আরও ভালো বিজনেস করতে পারবে ফাইন্যান্সের মাধ্যমে। দেখুন, এই আর্টিকেল দেখা যাবে আন্ডার দ্য ফাইন্যান্সিং এগ্রিমেন্ট, যেটা এগ্রিমেন্টটা করা হয়েছে, কনজিউমার ক্যান বি বেনিফিটেড ফ্রম অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট অ্যান্ড ফ্লেক্সিবল পেমেন্ট টার্ম, মেকিং সোলার রুফটপ ইনস্টলেশন মোর ফ্যাসিলিটি, এসব কিন্তু পাবে। তো স্যার, বোঝা গেল যে টাটা পাওয়ারের থেকে যারা হচ্ছে সোলার রুফটপ ইনস্টলেশন করবেন তারা কিন্তু এই ইন্ডিয়ান ব্যাংকের ভালো ইন্টারেস্ট রেট পাবেন, অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট এবং ফ্লেক্সিবল রিপেমেন্ট টার্ম কিন্তু পাবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু টাটা পাওয়ারের বিজনেস কয়েক গুণ বাড়বে বলতে পারেন। দেখুন স্যার, এই আর্টিকেল দেখতে পারেন পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যেটা অর্থাৎ সূর্যোদয় যোজনা কিন্তু পরবর্তীকালে এই নামকরণ করা হয়েছে। তো সেখানে সোলার রুফটপ ইনস্টলেশনের কাজ চলছে। তো বিভিন্ন ব্যাংক কিন্তু এগিয়ে এসছে লোন প্রোভাইড করার জন্য। তো বলতে পারেন, দেখুন এসবিআই আছে, কানাড়া ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক রয়েছে, ব্যাংক অফ বরোদা রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, যেখানে দেখুন স্যার যে কনজিউমারদের কিন্তু কত 6 থেকে 7% হচ্ছে একটা ইন্টারেস্ট প্রোভাইড করা হবে। তো স্যার সেই জায়গায় স্যার এসবিআই কিন্তু এই যে
পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, সেই যোজনায় কিন্তু লোন কতটা দিচ্ছে, ম্যাক্সিমাম লোন দিচ্ছে হচ্ছে 2 লাখ মতন। দেখুন পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, তারা কতটা দিচ্ছে ম্যাক্সিমাম লোন, তারাও কিন্তু ম্যাক্সিমাম লোন হচ্ছে 2 লাখ মতন দিচ্ছে। তার পাশাপাশি যদি দেখি তাহলে কানাড়া ব্যাংক, তারা কত দিচ্ছে, কানাড়া ব্যাংককে দেখলেও দেখা যাবে কিন্তু তারা ম্যাক্সিমাম লোন দিচ্ছে 2 লাখ মতন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রতিকটা যে ব্যাংক তারা কিন্তু হচ্ছে, যেমন ইউনিয়ন ব্যাংককে দেখলেও দেখা যাবে তারা কত দিচ্ছে, তারা ম্যাক্সিমাম লোন দিচ্ছে হচ্ছে দেখুন 90% প্রজেক্ট কস্ট, ঠিক আছে, আপ টু কত দেবে, 2 লাখ পর্যন্ত। ব্যাংক অফ মহারাষ্ট্র কিন্তু সেরকমই একটা কিন্তু দিচ্ছে ম্যাক্সিমাম লোন, যেটা দেওয়া হচ্ছে আপ টু 3 KW পর্যন্ত 2 লাখ, এবং 4 KW থেকে 10 KW পর্যন্ত 10 লাখ দিচ্ছে। ব্যাংক অফ বরোদাও কিন্তু সেরকমই একটা কিছু তারা প্রোভাইড করছে, যে কত ম্যাক্সিমাম তারা 2 লাখ পর্যন্ত দিচ্ছে, এবং তার 3 KW পর্যন্ত, এবং 3 KW থেকে হচ্ছে 10 KW পর্যন্ত 10 লাখ মতন দিচ্ছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু স্যার অনেকগুলো ব্যাংক, যতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে দেখুন, ইন্ডিয়ান ব্যাংক, তার পাশাপাশি ব্যাংক অফ ইন্ডিয়া, তো এরাও কিন্তু এগিয়ে এসছে কি সোলার রুফটপে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য। তো স্যার সোলার রুফটপ নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলোর কাছে কিন্তু ব্যাপক একটা অপরচুনিটি রয়েছে, যে কি, যে ব্যাংক ফাইন্যান্স করছে তাহলে বিজনেস আরও বাড়বে, খুব অ্যাট্রাকটিভ রেটে ফাইন্যান্স করছে, বোঝা গেল? তো স্যার শুধু টাটা পাওয়ার নয়, টাটা পাওয়ারের সাথে সাথে কিন্তু যেসব কোম্পানিগুলো সোলার রুফটপ নিয়ে কাজ করছে সেসব কোম্পানিগুলোও কিন্তু ভালো আপসাইড পোটেনশিয়াল লক্ষ্য করা যাচ্ছে, কারণ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেখানে ফাইন্যান্স প্রোভাইড করছে খুব অ্যাট্রাকটিভ ইন্টারেস্টে, এবং ভালো রিপেমেন্টের টার্ম অ্যান্ড কন্ডিশনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সোলার রুফটপ নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে ভবিষ্যতে কিন্তু সেই সব কোম্পানিগুলোর মধ্যে ভালো আপসাইড পোটেনশিয়াল লক্ষ্য করা যাচ্ছে। তো সেই কোম্পানিগুলোও কিন্তু আমরা আমাদের রাডারে রাখতে পারি। বেস্ট প্লেয়ার হিসেবে বলতে পারেন টাটা পাওয়ার, তার সাথে সাথে কিন্তু যেসব কোম্পানিগুলো সোলার রুফটপ নিয়েও কাজ করছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। চলুন দেখে নিই কোন কোন কোম্পানিগুলো আপনি আপনার রাডারে রাখতে পারেন এই সোলার রুফটপকে নিয়ে, যেখানে ব্যাপক একটা বিজনেসের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। টাটা পাওয়ারের পরে আপনি কিন্তু আদানি পাওয়ারকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আদানি পাওয়ারও বেস্ট কোম্পানি, যেখানে সোলার রুফটপ বলুন, রিনিউয়েবল এনার্জি নিয়ে বলুন, সব নিয়ে কাজ করছে। তার সাথে এই কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটাও আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন 1 বছরে 163%, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা কিন্তু 1252% রিটার্ন দিয়েছে। সোলার রুফটপ নিয়ে কাজ করছে জেএসডব্লিউ এনার্জি, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও ভালো প্লেয়ার সোলার রুফটপকে নিয়ে, টোটাল রিনিউয়েবল এনার্জিকে নিয়ে বা সোলার এনার্জিকে নিয়ে। তো দেখুন 1 বছরে এই কোম্পানিটাও কীরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 130% রিটার্ন দিয়েছে, ভাবতে পারছেন? 5 বছর রিটার্ন দেখলে দেখা যায় 5 বছরে 754% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু একটা বেস্ট কোম্পানি সোলার রুফটপকে কেন্দ্র করে, এই কোম্পানিটা নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। ওয়াইডি রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু সোলার রুফটপ নিয়ে কাজ করছে। কোম্পানিটা ব্যাপক রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1400% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে 5 বছরে 75,824% রিটার্ন দিয়েছে। দেখুন 5 বছরে কেন দিয়েছে? কারণ স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি ছিল, সেখান থেকে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে প্রবেশ করেছে। স্মল না, মাইক্রো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি ছিল। তো একের পর এক অর্ডার পাচ্ছে, একের পর এক কাজ করছে। তো সোলার রুফটপ নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তবে এই কোম্পানিটার ক্ষেত্রে বলবো একটু রিস্কি আছে, কারণ কোম্পানিটা কিন্তু অনেক হাইয়ে চলছে। এখান থেকে যদি নিচে পাওয়া যায় তারপরে কিন্তু বাই করার চিন্তাভাবনা করবেন। আরেকটা ভালো প্লেয়ার বলতে পারেন কেপিআই গ্রিন এনার্জি। কেপিআই গ্রিন এনার্জি সোলার এনার্জি বলুন, সোলার রুফটপকে নিয়েও কিন্তু কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, 12,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটা ভালো কাজ করছে, তাই জন্য কন্টিনিউয়াসলি ভালো একটা রিটার্ন দিয়েছে কোম্পানিটা তার কাস্টমারদের। কারণ কি একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাচ্ছে। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, প্রায় 500%। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1000%। এখানে 5 বছর রিটার্ন নেই, যেহেতু আমরা এনএসসিতে রয়েছি। বিএসসিতে থাকলে বুঝতে পারতাম প্রায় 7,500% রিটার্ন এরকম কিন্তু বানিয়ে দিয়েছে কেপিআই গ্রিন এনার্জি। কেন বানিয়ে দিয়েছে? কারণ এই কোম্পানিটাও সোলার রুফটপ নিয়ে কাজ করে, সোলার এনার্জি নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটাও আপনি আপনার রাডারে রাখতে পারেন কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো এই ছিল
নিউজ, ব্রেকিং নিউজ, যেখানে টাটা পাওয়ারকে নিয়ে তো ভালো নিউজ পাওয়া যাচ্ছেই, তার সাথে সাথে যেভাবে ব্যাঙ্কগুলো এগিয়ে আসছে, যেভাবে সোলার রুফটপ নিয়ে কাজ করছে, শুরু হয়েছে, এখন জাস্ট শুরু কিন্তু। তো এই কোম্পানিগুলো একের পর যেহেতু সোলার রুফটপ নিয়ে কাজ করে, তো অর্ডার পাবে, সেখান থেকে ব্যাংকের ফাইন্যান্সও পাবে, তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।